পদার্থের কঠিন অবস্থা চ্যাপ্টারের আজকে 3 নম্বর ভিডিও। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কোনো একটা ঘনকাকার একক কোষের মধ্যে কণা সংখ্যা কত সেই নিয়ে আমরা আলোচনা করব প্যাকিং দক্ষতা সম্বন্ধে এবং বিভিন্ন প্রকার ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা কত সেগুলো সম্বন্ধে আলোচনা করব। তো প্রথমেই আসা যাক কিনা যে আমাদের কণা সংখ্যা বের করবো কী করে, কোনো একটা ঘনকাকার একক কোষের মধ্যে কণা সংখ্যা বের করবো কী করে। কণা সংখ্যা বের করতে গেলে আমাদেরকে আগে জানতে হবে যে কিনা একক কোষের মধ্যে কোথায় কণাটা রয়েছে এবং সেই কণাটা থাকার ফলে একক কোষের মধ্যে কণাটার অবদান কত সেটা সম্বন্ধে আগে জানা দরকার। তো সেটা জানার জন্য আমরা আগে ত্রিমাত্রিক কেলাস আলোক এবং তার মধ্যে একক কোষের অবস্থান সম্বন্ধে আরেকটু স্পষ্ট ধারণা জেনে নেব। যেমন ধরো এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটার মধ্যে দেখো এই যে পুরো স্ট্রাকচারটা হচ্ছে কিনা একটা ত্রিমাত্রিক কেলাস আলোক এবং তার মধ্যে যে নীল রঙের যে ঘনকটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কিনা একক কোষ। এবং এটাও বুঝতে পেরে গেছো কিনা ওই পুরো স্ট্রাকচারটার মধ্যে মোট 8টা একক কোষ আছে। তো আমাদের এখানে বিবেচ্য হচ্ছে কিনা ওই যে একক কোষের মধ্যে আমি লাল রঙের যে বিন্দু দেখিয়েছি মানে কোণা, ওই কোণাটার কত অংশ ওই উক্ত একক কোষের মধ্যে রয়েছে। দেখো ওই যে ওই কোণাটা চতুর্দিকে মোট 8টা একক কোষ আছে, তার মানে ওই কোণাটাকে মোট 8টা একক কোষ অধিকার করে রেখেছে। তার মানে আমি ঘুরিয়ে বলতে পারি তার মানে যে প্রতিটি একক কোষের মধ্যে ওই একটি কোণার 1/8 অংশ করে রয়েছে। তার মানে আমরা এটাই এখানে বলতে চাইছিলাম যে কোনো একটা একক কোষের মধ্যে যদি কিনা কোনো কোণা কৌণিক বিন্দুতে থাকে তাহলে কৌণিক বিন্দুতে থাকা কোণাটির এই উক্ত একক কোষের মধ্যে অবদান হচ্ছে কিনা 1/8 অংশ করে, 1/8 অংশ হচ্ছে কিনা তার অবদান। এরপরে আমরা দেখব কিনা যে কোনো একটা ঘনকাকার একক কোষের যদি কোনো একটা পৃষ্ঠদেশে কোনো কণা থাকে তাহলে সে কণাটার কত অংশ একক কোষের মধ্যে আছে। দেখো এখানে দুটো পাশাপাশি একক কোষ আমরা এঁকেছি এবং এই দুটো পাশাপাশি একক কোষের মধ্যে এই তলটা হচ্ছে কিনা কমন তল, মানে তলটা এই একক কোষেরও আছে আর এই একক কোষেরও আছে। তাহলে এই তলে যদি কোনো একটা কণা থাকে, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে কিনা এই একক কোষের এই পাশেও কিন্তু একক কোষ আছে, এদিকেও আছে, চতুর্দিকে কিন্তু আরও অনেক একক কোষ আছে। আমরা জাস্ট শুধুমাত্র দুটো একক কোষ এঁকেছি আমাদের এই জাস্ট এই কোণাটাকে দেখানোর জন্য। তো এই যে কোণাটা তার মানে দুটো একক কোষের একটা সাধারণ বা দুটো একক কোষের মধ্যে কমন। তাহলে আমরা বলতে পারি কিনা একটা কোণাকে দুটো একক কোষ অধিকার করে রেখেছে, সুতরাং প্রতিটি একক কোষের মধ্যে কোণাটার কত অংশ করে কত অংশ করে থাকবে না 1/2 অংশ করে থাকবে। তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা ঘনকাকার একক কোষের পৃষ্ঠদেশে যদি কোনো কোণা থাকে তাহলে সে কোণাটার 1/2 অংশ করে ওই উক্ত একক কোষের মধ্যে থাকবে। তাহলে আমরা বলতে পারি কিনা কোষের অবদান কত হবে, অবদান হবে কিনা 1/2 অংশ। এরপরে আসবো যে কোনো একটা ঘনকাকার একক কোষের দেহকেন্দ্রে যদি কোনো একটা কণা থাকে সে কণাটার কত অংশ একক কোষের মধ্যে আছে। না, দেহকেন্দ্রে যদি কোনো একটা কণা থাকে তাহলে সে কণাটার সমগ্র অংশটা ওই উক্ত একক কোষের মধ্যে আছে, অন্য কোনো একক কোষ ওই কণাটাকে অধিকার করে নেই। সুতরাং আমরা বলতে পারি যে ওই কোণাটা হচ্ছে কিনা ওই একক কোষের নিজস্ব। তার মানে আমরা বলতে পারি কিনা ঘনকাকার একক কোষে দেহকেন্দ্রে যদি কোনো কোণা থাকে তাহলে উক্ত একক কোষে ওই কণাটির অবদান হবে কিনা 1। এরপরে আসবো যে কোনো একটা ঘনকাকার একক কোষের কোনো একটা বাহুর মধ্যবিন্দুতে কোনো একটা যদি কণা থাকে তাহলে সে কণাটার কত অংশ একক কোষের মধ্যে আছে। যেমন এটা যদি কোনো একটা ঘনকাকার একক কোষ হয় তার মধ্যে বাহু আমরা আছি জানি মোট 12টা বাহু রয়েছে, যেমন এটা এগুলো সবই এক একটা বাহু বা কিনারা। তাদের মধ্যবিন্দুতে যদি কোনো একটা কণা থাকে দেখবো সে কণাটার কত অংশের মধ্যে রয়েছে। না, এটা বোঝার জন্য দেখো আমি এখানে একটা এঁকেছি মোট 4টা একক কোষ আছে এখানে। সেই 4টা একক কোষের দেখো এই যে বাহুটা এটা হচ্ছে কিনা সাধারণ বা কমন। তাহলে এই বাহুর মধ্যবিন্দুতে যদি কোনো একটা কোণা থাকে তাহলে এই কোণাটাকে মোট 4টা একক কোষ মিলে অধিকার করে রেখেছে। তাহলে আমরা ঘুরিয়ে বলতে পারি কিনা যে প্রত্যেকটা একক কোষের মধ্যে এই কোণাটার 1/4 অংশ করে রয়েছে। সুতরাং আমরা বলতে পারি কিনা যে ঘনকাকার একক কোষের বাহুর মধ্যবিন্দুতে যদি কোনো একটা কোণা অবস্থিত হয় তাহলে সেই কোণাটার উক্ত একক কোষের মধ্যে অবদান হবে কিনা 1/4 অংশ। এরপরে আমরা ঘনকাকার একক কোষের মধ্যে কণা সংখ্যা নির্ণয় করব। ঘনকাকার যে ঘনকাকার কেলাসের মধ্যে 3 রকমের একক কোষ থাকে আমরা জানি। সেই একক কোষগুলি হলো কিনা সরল ঘনকাকার একক কোষ, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ এবং দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ। এই 3 রকম একক কোষের মধ্যে কণা সংখ্যা আমরা হিসাব করব। তো প্রথমে আসা যাক কিনা সরল ঘনকাকার একক কোষের মধ্যে কণা সংখ্যা কী করে বার করতে হয় দেখা যাক। তো সরল ঘনকাকার একক কোষের মধ্যে মোট আমরা জানি কিনা যে 8টা কৌণিক বিন্দুতে 8টি কোণা অবস্থিত। তার গঠনটা হচ্ছে এরকম টাইপের। তো আমরা দেখবো কিনা যে এটাও আমরা দেখে নিয়েছি যে কৌণিক বিন্দুতে যদি কোনো একটা কোণা থাকে তার 1/8 অংশ করে একক কোষের মধ্যে রয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে কৌণিক বিন্দুতে তার কণা সংখ্যা হবে কিনা 8টা কৌণিক বিন্দুর জন্য 8 × 1/8 সমান বলবো কিনা 1টি। এর যেহেতু কিনা পৃষ্ঠতলে এবং হচ্ছে কিনা দেহকেন্দ্রে কোনো কোণা থাকে না, সুতরাং এখানেও কোনো কোণা নেই, এখানেও কোনো কোণা নেই। সুতরাং বলবো কিনা সরল ঘনকাকার একক কোষের ক্ষেত্রে মোট কণা সংখ্যা হলো কিনা 1টি। এরপরে আসবো কিনা যে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের কণা সংখ্যা কত। পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ তাকে বলে যে ক্ষেত্রে কিনা 8টা কৌণিক বিন্দুতে 8টা কোণা থাকবে এবং 6টা তলের মধ্যবিন্দুতে একটা করে কোণা থাকবে।
তো তাহলে আমরা বলতে পারি কিনা কৌণিক বিন্দুতে মোট কণার সংখ্যা কত হবে না, কৌণিক বিন্দু 8টা কৌণিক বিন্দুর জন্য কিনা 8 ইন্টু 1-8, তো সুতরাং হবে কিনা একটি। এবং হচ্ছে কিনা পৃষ্ঠতলগুলিতে মোট 6টা পৃষ্ঠতল আছে, সুতরাং 6 ইন্টু আমরা আগে জেনে নিয়েছি যে একটা পৃষ্ঠতলে যদি কিনা কোনো একটা কোণ থাকে তার অর্ধেক অংশ করে 1/2 অংশ করে একক কোষের মধ্যে থাকে, সুতরাং বলতে পারি কিনা 6টা তলের জন্য 6 ইন্টু 1/2 মোট হচ্ছে কিনা 3টি কোণা। তাহলে মোট আবার এটাও জানি আমরা দেহকেন্দ্রে কিনা যে পৃষ্ঠকেন্দ্রে ঘনকাকার একক কোষের ক্ষেত্রে দেহকেন্দ্রে কোনো কোণা থাকে না, সুতরাং হচ্ছে কিনা মোট কোণা হবে কিনা 3 + 1, সুতরাং মোট হবে কিনা 1 + 3 = 4টি। এরপরে আসবো কিনা দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের ক্ষেত্রে কোণার সংখ্যা কত। দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ হচ্ছে সেইটাই যে ক্ষেত্রে কিনা 8টা কৌণিক বিন্দুতে 8টা কোণা থাকবে এবং দেহকেন্দ্রে একটি কোণা থাকবে। তো এই ক্ষেত্রে আমরা বলবো কিনা তার মানে কৌণিক বিন্দুতে কোণার সংখ্যা হবে কিনা 8 ইন্টু 1/8, সুতরাং একটি। এবং হচ্ছে কিনা পৃষ্ঠতলে যেহেতু কোনো কোণা থাকে না, সুতরাং এখানে কোণার সংখ্যা হচ্ছে 0। এবং দেহকেন্দ্রে কিনা একটি কোণা রয়েছে এবং এটাও আমরা জানি দেহকেন্দ্রে যদি কোনো একটা কোণা থাকে তার সমগ্র অংশটা একক কোষের মধ্যে রয়েছে, সুতরাং এখানে হবে কোণার সংখ্যা হচ্ছে কিনা 1 ইন্টু 1 মানে একটি। তাহলে মোট কোণা হলো কিনা 1 + 1 সমান হচ্ছে কিনা 2টি। তাহলে এগুলো গেল কিনা সরল ঘনকাকার, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার এবং দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের মধ্যে কোণার সংখ্যা। তাহলে কি হলো না, সরল ঘনকাকার একক কোষের মধ্যে কোণার সংখ্যা হলো মাত্র একটি, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের মধ্যে কোণার সংখ্যা হলো 4টি এবং দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের মধ্যে কোণার সংখ্যা হলো কিনা 2টি। এরপর আমরা ঘনকাকার গ্লাস গঠনকারী কোনো যৌগের মধ্যে একক কোষ কতগুলো সেগুলো আমরা বার করবো। কোনো একটা নির্দিষ্ট পরিমাণ তোমার ভর দিয়ে দিবে, সেই ভরের মধ্যে কতগুলো একক কোষ আছে তোমাকে বার করতে হবে। তো কী করে বার করবো আমরা? দেখো আমরা জানি যে কোনো একটা যদি একক কোষের মধ্যে কোণার সংখ্যা জেড হয়, ধরে নিচ্ছি আমরা কোণার সংখ্যা জেড, তাহলে জেড সংখ্যক কোণা মিলে একটা একক কোষ তৈরি করবে। তাহলে আমরা ঘুরিয়ে যদি আমরা কোণার সংখ্যাটা বার করে নিতে পারি, তাহলে সেই কোণার সংখ্যা থেকে আমরা একক কোষের সংখ্যা বার করতে পেরে যাবো। তাহলে আমরা ধরে নিই যে কোনো একটা ধরো কেলাসাকার ধরো যৌগ, সেই যৌগের হচ্ছে পারমাণবিক ভর বা কোনো ক্ষেত্রে আণবিক ভর হতে পারে, ধরে নিচ্ছি কিনা এম। তাহলে আমরা এটাও জানি যে কারো পারমাণবিক ভর এম যদি হয় তাহলে এম গ্রামের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে, বা আমরা এখানে বলবো কিনা কোণা থাকে। তাহলে বলবো কিনা যে এম গ্রামের মধ্যে কোণা সংখ্যা থাকবে, তাহলে কত হবে, এম গ্রামের মধ্যে কোণা সংখ্যা হবে কিনা অ্যাভোগাড্রো সংখ্যক কোণা আছে। তাহলে আমাদের কাজ হলো কিনা আগে যে কোণা সংখ্যাটা বার করে নেওয়া এবং সেই কোণা সংখ্যা থেকে আমরা একক কোষটা বার করে নিতে পারবো। তাহলে আমরা ধরে নিচ্ছি কিনা আমরা ডব্লিউ গ্রাম পরিমাণ ধরো কোনো একটা কেলাসাকার যৌগের মধ্যে একক কোষের সংখ্যা বার করতে চাইছি, সুতরাং আমরা বলবো কিনা এম গ্রামের মধ্যে আছে এন এ সংখ্যক কোণা, তাহলে ডব্লিউ গ্রামের মধ্যে কোণা থাকবে কত না, এন এ ইন্টু ডব্লিউ বাই এম সংখ্যক কোণা। তাহলে আমরা আবার বলবো কিনা যে জেড সংখ্যক কোণা আছে একটি একক কোষের মধ্যে, তাহলে এত সংখ্যক কোণা আছে কতগুলো একক কোষের মধ্যে, সুতরাং একক কোষের সংখ্যা হবে, আমি লিখছি না তোমরা এটা লেখা করবে। তাহলে বলবো কিনা যে জেড সংখ্যক কোণা আছে একটি একক কোষের মধ্যে, তাহলে এতগুলো কোণা আছে কতগুলো একক কোষের মধ্যে, না হবে কিনা এন এ ইন্টু ডব্লিউ বাই এম ডিভাইডেড বাই জেড, তার মানে 1/z। তাহলে বলবো কিনা ডব্লিউ গ্রাম পরিমাণ কোনো একটা কেলাসাকার যৌগের মধ্যে একক কোষের সংখ্যা হলো কিনা এন এ ইন্টু ডব্লিউ বাই এম জেড, যেখানে এমটা হলো কিনা সেই যৌগের পারমাণবিক ভর বা কোনো ক্ষেত্রে আণবিক ভর হতে পারে, এবং এন এটা হলো অ্যাভোগাড্রো সংখ্যা, এবং ডব্লিউ হচ্ছে কিনা কত পরিমাণ ভরের আমরা কেলাসাকার যৌগের ক্ষেত্রে বার করতে চাইছি একক কোষ সেই পরিমাণটা, আর জেডটা হচ্ছে কিনা একক কোষের কোণার সংখ্যা। যেমন ধরো যদি দেহকেন্দ্রিক একক কোষ হয় তাহলে জেডের মান হবে 2, পৃষ্ঠকেন্দ্রিক হলে বলবো জেডের মান হবে কিনা 4, আর সরল ঘনকাকার একক কোষ হলে বলবো কিনা জেডের মানটা হবে 1। তো এইভাবে আমরা কোনো একটা ঘনকাকার ক্লাসের কোনো একটা নির্দিষ্ট পরিমাণ ভরের মধ্যে কতগুলো একক কোষ আছে বার করতে পারবো। একটা উদাহরণ দেখা যাক। ধরো এখানে বলেছে সোডিয়াম ধাতু দেহকেন্দ্রিক ঘনকাকার ক্লাস তৈরি করে, তার মানে একক কোষটা হচ্ছে কিনা দেহকেন্দ্রিক একক কোষ। তো সেক্ষেত্রে বলেছে 46 গ্রাম ধাতব সোডিয়ামের মধ্যে কতগুলো একক কোষ আছে আমাদের বার করতে হবে। তো এখানে দেখো দেহকেন্দ্রিক ঘনকাকার ক্লাস বলে দিয়েছে, মানে এখানে কিনা যে একক কোষে কোণার সংখ্যা হচ্ছে 2, মানে জেড এর মান হচ্ছে কিনা 2। 46 গ্রামের মধ্যে বার করতে বলেছে, মানে ডব্লিউর মানটা হবে কিনা এখানে ডব্লিউর মানটা হবে কিনা 46 গ্রাম। এখানে হচ্ছে কিনা পারমাণবিক ভর কার বার করতে বলেছি, সোডিয়াম, তো সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে কিনা 23, সুতরাং এখানে এম এর মান হবে 23। আর অ্যাভোগাড্রো সংখ্যা তো জানি আমরা 6.022 বা 23 সংখ্যক 23। তো তাহলে আমরা এখান থেকে আমরা একক কোষের সংখ্যাটা বার করতে পেরে যাবো। তাহলে কি হবে না 6.022 10⁻23 ইন্টু ডব্লিউ কত না 46 আর ডিভাইডেড বাই কিনা এম এর মান কত, সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23 ইন্টু 1/z, জেডের মান কত বললাম না দেহকেন্দ্রিক বলে কোণার সংখ্যা 2, সুতরাং বলবো কিনা 2 হবে জেডের মান, তো 2, সুতরাং যা হবে সেটা হচ্ছে কিনা এর মধ্যে একক কোষের সংখ্যা। তো
এরপর আমরা কোনো একটা কেলাস আঁকা যোগের একক কোষের মধ্যে কতগুলো কোণা রয়েছে বা সেই কি কি কোণা সংখ্যা রয়েছে সেখান থেকে আমরা কোনো একটা কেলাস আঁকা যোগের সংকেত কি করে বার করতে পারবো। তো কোনো একটা ধরো কেলাস আঁকা যোগের সংকেত বা কোনো একটা যোগের সংকেত বার করতে গেলে কি করতে হয় না, সেই যোগের মধ্যে কি কি কোণা রয়েছে সেগুলো আমাদের জানতে হবে, তারা কি কি সংখ্যায় আছে জানতে হবে এবং তাদের সংখ্যার অনুপাতটা আমাদের দরকার হয়। সেই অনুপাতটা যদি আমরা বার করতে পেরে যাই তাহলে সেখান থেকে আমরা সংকেত বার করতে পেরে যাবো। যেমন ধরো আমরা যদি বলি ধরো সোডিয়াম ক্লোরাইড, ধরো NaCl, তার সংকেতটা NaCl কেন হলো না, ধরো সোডিয়াম ক্লোরাইডের যে একক কোষ সেই একক কোষের মধ্যে কিনা সোডিয়াম প্লাস মানে Na+ এবং Cl- আয়নের সংখ্যার অনুপাত হলো কিনা 1:1। তো 1:1 অনুপাত হয়েছে বলেই এই সংকেতটা হয়েছে কিনা NaCl। তো সেরকমই আমরা ধরো কোনো একটা কেলাস আঁকা যৌগের যে একক কোষ সেখানে ধরো তার মধ্যে কোণাগুলো বা আয়নগুলো কি কি অনুপাতে আছে যদি বার করতে পেরে যাই সেখান থেকে আমরা তার সংকেতটা বার করতে পেরে যাবো। তো সেটাই আমরা করবো এখন। কোন একটা উদাহরণ দেখা যাক। যেমন ধরো বলেছে যে কোনো একটা ধরো কেলাস আঁকা যৌগ A এবং B পরমাণু নিয়ে তৈরি হয়েছে এবং তার একক কোষটা হচ্ছে কিনা ঘনকাকার টাইপের, এবং বলেছে কিনা একক কোষের কৌণিক বিন্দুগুলিতে A পরমাণু রয়েছে এবং একক কোষের পৃষ্ঠকেন্দ্রগুলিতে B পরমাণু আছে, তাহলে সেই যৌগটার সংকেত কি হবে, কি করে বার করবো আমরা। তো আমরা বলেছিলাম যে কোনো একটা একক কোষের মধ্যে যে কোণাগুলো আছে সেই কোণাগুলোর আগে সংখ্যার অনুপাতটা বার করতে হবে। সংখ্যার অনুপাত বার করতে গেলে তাদের সংখ্যাগুলো আগে জানা দরকার, সেই সংখ্যাগুলো আমরা আগে বার করবো, তার অনুপাতটা বার করবো, সেখান থেকে আমরা সংকেত বার করতে পেরে যাবো। আমি আগে লিখে রেখেছি এখানে, ধরো A পরমাণুর সংখ্যা কত হবে। এই পরমাণুগুলো কোথায় রয়েছে না কৌণিক বিন্দুতে রয়েছে। আমরা আগেই জেনে নিয়েছি যে কৌণিক বিন্দুতে কোনো একটা কোণা থাকে তার একের 8 অংশ একক কোষের মধ্যে থাকে, আর কৌণিক বিন্দু মোট কটা রয়েছে না 8টা কৌণিক বিন্দু রয়েছে। সুতরাং আমরা বলতে পারি A পরমাণুর সংখ্যা হবে কিনা 8 × 1/8 সমান বলবো কিনা 1টি। এবারে বলবো কিনা বি পরমাণুর সংখ্যা কত হবে না, বি পরমাণুগুলো কোথায় রয়েছে না, বি পরমাণুগুলো আছে কিনা একক কোষের পৃষ্ঠকেন্দ্রে যদি কোনো একটা কোণা থাকে তাহলে তার আর 1/2 অংশ করে তার একক কোষের মধ্যে থাকে। সুতরাং আমরা বলতে পারি কিনা 6টা পৃষ্ঠদেশ, তাহলে 6টা পৃষ্ঠদেশে তাহলে কিনা কোণা থাকবে কিনা 6 × 1/2 অংশ করে থাকবে, 6 × 1/2 সমান হচ্ছে 3টি। তাহলে আমরা বলবো কিনা A আর B পরমাণুর সংখ্যার অনুপাত কত হবে না 1:3, তো বলবো কিনা 1:3। তাহলে সংকেতটা কি হবে না A পরমাণু আছে কিনা একটি, B পরমাণু আছে 3টি, মানে অনুপাত হচ্ছে 1:3। সুতরাং সংকেত কি হবে না AB3। তাহলে সংকেত হয়ে গেল কিনা AB3। এরপরে আমরা কোনো একটা একক কোষের প্যাকিং দক্ষতা সম্বন্ধে জানবো, প্যাকিং দক্ষতা বার করবো। প্যাকিং দক্ষতা বা বলে কিনা প্যাকিং এফিসিয়েন্সি বা বলে ভরণ দক্ষতা। তো সেটা দেখা যাক কি না, ধরো কোনো একটা একক কোষের মধ্যে কোণাগুলো যে রয়েছে সে কোণাগুলো কিন্তু পুরো একক কোষটার সমগ্র অংশটাকে কিনা ভর্তি করতে পারে না। তাহলে একক কোষের মধ্যে কিছু অংশ ফাঁকা থাকবেই। তাহলে একক কোষের মধ্যে কত অংশ কোণাগুলি দ্বারা অধিকৃত এবং কত অংশ ফাঁকা রয়েছে সেটা প্রকাশ করার জন্য আমরা প্যাকিং দক্ষতা সম্বন্ধে জানবো। তো কাকে বলে না, ধরো কোনো একটা একক কোষের মোট আয়তনের যত অংশ বা যত ভগ্নাংশ কোণাগুলি দ্বারা অধিকৃত থাকে সেটাকে বলবো কিনা আমরা প্যাকিং দক্ষতা। তাহলে এইটা বার করার জন্য আমরা তাহলে রূপটা বা গাণিতিক রূপ বা সেই সমীকরণটা কেমন আসবে না, বলবো কিনা এরকম যে প্যাকিং দক্ষতা সমান একক কোষে যে কোণাগুলো রয়েছে সে কোণাগুলো দ্বারা অধিকৃত মোট আয়তন ডিভাইডেড বাই একক কোষের মোট আয়তন। এখানে বলে রাখা দরকার যে এখানে একক কোষের মধ্যে যে সমস্ত কোণাগুলো আছে সে কোণাগুলোকে আমরা এক একটা গোলকের মতন ভাববো এবং ধরবো কিনা গোলকগুলো তারা ঘনসন্নিবিষ্ট অবস্থায় আছে। এখন আমরা বিভিন্ন প্রকার ঘনকাকার একক কোষের ক্ষেত্রে প্যাকিং দক্ষতা বার করব। প্রথমে আসবো কিনা সরল ঘনকাকার একক কোষের ক্ষেত্রে প্যাকিং দক্ষতা নির্ণয়। তো কী করে বার করতে হয় না, দেখো আমরা জানি কিনা সরল ঘনকাকার একক কোষের 8টা কৌণিক বিন্দুতে 8টা কোণা থাকে এবং এটাও জানি আমরা প্রত্যেকটা কৌণিক বিন্দুতে কোণা থাকার জন্য তার 1/8 অংশ একক কোষের মধ্যে থাকে। সুতরাং আমরা বলতে পারি যে এই সরল ঘনকাকার একক কোষের মধ্যে কোণা সংখ্যা হচ্ছে কিনা একটি। তো এবারে আমরা ধরে নিচ্ছি কিনা তো সরল ঘনকাকার একক কোষের বাহু দৈর্ঘ্য হচ্ছে কিনা A এবং ধরে নিচ্ছি কিনা তার যে কোণা সেই কোণার ব্যাসার্ধ হচ্ছে কিনা আর। এখানে খেয়াল করতে হবে কিনা যে কোণাগুলোকে আমরা এক একটা গোলকের মতন ভাববো। তাহলে এখান থেকে দেখো স্পষ্টতই বোঝা যাচ্ছে কিনা ধরো যে একটা বাহু দৈর্ঘ্য A যদি হয় আর কোণার ব্যাসার্ধ যদি কিনা R হয়, সুতরাং A সমান হবে কিনা 2R, তাহলে A সমান আর 2R হবে। এরপরে আমরা দেখো আমরা যদি প্যাকিং দক্ষতা বার করতে চাই আমাদের কি করতে হয় না একক কোষের মধ্যে যে সমস্ত কোণাগুলো আছে সেই কোণাগুলোর মোট আয়তন বার করতে হয় এবং একক কোষের মোট আয়তন দিয়ে সেটাকে ভাগ করতে হয়। তাহলে আমরা একক কোষের মোট আয়তন কোণাগুলোর মোট আয়তন বার করবো কী করে না, কোণাগুলোর মোট আয়তন বার করতে গেলে আমাদের একটা কোণার আয়তন আগে বার করতে হবে না। একটা কোণাকে আমরা কি ধরেছি না গোলকের মতন ধরেছি। গোলকের আয়তন কী করে বার করতে হয় না, গোলকের আয়তন বার করতে হয় কিনা 4/3 πr³ এই সূত্র ধরে। যেহেতু আমরা ব্যাসার্ধ এখানে R ধরেছি সুতরাং প্রতিটা গোলকের আয়তন হবে কিনা 4/3 πr³। তাহলে বলবো কিনা যে প্রতিটা কোণার আয়তন হবে কিনা 4/3 πr³। এখানে যেহেতু কিনা যে কোণা সংখ্যা হচ্ছে একটি, সুতরাং কোণা দ্বারা মোট অধিকৃত আয়তন কত হবে না, এটাই হবে 4/3 πr³।
এবারে আমরা করবো কিনা একক কোষের মোট আয়তন কত। না একক কোষটা যেহেতু একটা ঘনকের মতন ঘনক, সুতরাং আমরা বলবো তার আয়তন হবে কিনা তার বাহুর দৈর্ঘ্য তার হোল কিউব। সুতরাং আমরা বলবো কিনা একক কোষের আয়তন হবে কিনা এ কিউব। এবারে আসবো প্যাকিং দক্ষতা। প্যাকিং দক্ষতা বার করার জন্য আমরা বলেছিলাম যে এই কোণাগুলো দ্বারা অধিকৃত মোট আয়তন বার করবো, তাকে তার একক কোষের আয়তন দিয়ে ভাগ করবো। তো যেহেতু এখানে কোণা দ্বারা অধিকৃত মোট আয়তন হচ্ছে কিনা 4/3 পাই আর কিউ, তাহলে আমরা এখানে করবো কিনা 4/3 পাই আর কিউ ডিভাইডেড বাই একক কোষের মোট আয়তন এ কিউ। আবার আমরা দেখেছি কিনা এ সমান 2r, তাহলে এর জায়গায় আমরা 2r বসিয়ে দেবো, দিয়ে মানটা পাবো 4/3 পাই 22/7, পাই মানে 22/7 আর কিউব। আর এখানে করবো কিনা এ কিউব সমান 2r এর হোল কিউব। এটা ক্যালকুলেশন করলে মানটা আসবে 0.524, তোমরা ক্যালকুলেশনটা করবে। তো এইটাই হলো কিনা সরল ঘনকাকার একক কোষের ক্ষেত্রে প্যাকিং দক্ষতার মান। তাহলে যদি আমরা একক কোষটাকে এক অংশ ভাবি, তাহলে তার 0.524 অংশটা কোণাগুলো দ্বারা অধিকৃত আছে, বাকি অংশটা ফাঁকা। তাহলে ফাঁকা স্থানের পরিমাণ, তাহলে কিনা ফাঁকা স্থানের পরিমাণটা কত হবে না, ফাঁকা স্থানের পরিমাণ হবে কিনা 1 - 0.524 সমান 0.476। তো এটা হচ্ছে কিনা ফাঁকা স্থানের পরিমাণ। আমরা যদি শতকরা মানটা দেখি তাহলে বলবো কিনা 52.4% কোণাগুলো দ্বারা অধিকৃত আছে একক কোষের মধ্যে, এবং বাকি 47.6% অংশ ফাঁকা রয়েছে এই সরল ঘনকাকার একক কোষের মধ্যে। আমরা সরল ঘনকাকার একক কোষের ক্ষেত্রে প্যাকিং দক্ষতা বার করাটা শিখলাম। আর বাকি দুটো একক কোষ অর্থাৎ পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ এবং দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের ক্ষেত্রে প্যাকিং দক্ষতা আমরা পরের দিন করব। আজ এই পর্যন্তই।